আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা জিনিস, এটাকে বলে ইন্ডিয়ার সুরাতের টমেটো ভুজিয়া বলে ওরা, মানে আমাদের বাংলায় যেটাকে বলে টমেটো ভাজি, কিন্তু জিনিসটা ভাজি না, টমেটো মানে এটা একটা মানে দারুণ একটা জিনিস, আপনারা দেখলেই বুঝবেন। এবং আমার মনে হয় যে এই আইডিয়াগুলো আমাদের মাথায় আগে আসে নাই কেন, কারণ এইটা দিয়ে শুধু মানে অনেক ধরনের অনেক কিছুই বানানো যায়, আপনারা দেখেই বুঝবেন। ভিতরের পুরটা বদলাই দিলে যে কত অদ্ভুত সুন্দর জিনিস হইতে পারে চিন্তা করা যায় না। যদিও এইটার স্বাদ অসাধারণ, একবার বানায় খাইলেই বুঝবেন। প্রথমে আমিও মনে করছিলাম যে এই জিনিসগুলো দিয়ে বানাইছে টেস্ট কীরকম হবে, কিন্তু বানানোর পরে খেয়ে দেখলাম মানে কি সত্যি কথা, যতগুলো দেখছেন যে বানানো হয়েছে সবগুলোই আমি একবেলায় খেয়ে শেষ করে ফেলছি। তাহলেই বুঝবেন যে কী পরিমাণ মজা পেয়েছিলাম আমি। আশা করি আপনারাও মজা পাবেন ইনশাল্লাহ। তো আসেন দেখি কেমন করে বানানো যায়। আমি প্রথমে ব্যাটারটা বানাবো, মানে যেটার মধ্যে ডুবায় ভাজবো। সেই জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো বেসন নিছি। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, একটু জৈন, আমরা বাংলায় বলি জৈন, ইয়েতে বলে আজওয়াইন, হিন্দিতে আজওয়াইনের গুঁড়া দিব আধা চামচ। আমার যাতে এটা রুচি মতো অল্প একটু হিঙের গুঁড়া দিব। আসলে ব্যাটারটা যে যার মতো বানায় নিতে পারেন, অসুবিধা নাই কোনো। এখন এটাকে মিলাইলেও কিছু না, না মিলাইলেও কিছু না, যাই হোক। এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা খুবই ঘন ব্যাটার বানাবো, পাতলা না। আরও লাগবে বোধহয় পানি, ঘন একটা ব্যাটার বানাবো, যথেষ্ট ঘন, মানে বেগুনি বানানোর থেকেও একটু বেশি ঘন আর কি। ব্যাটারটা মিললো, এখন আমি এটাকে আরো একটু সময় ফেটবো যাতে এটা একটু ফুলা ফুলা হয়। একটু ফেটলে এটা একটু ফুলা ফুলা হবে। যে দেখেন একদম ঘন ব্যাটার, খুবই ঘন, কিন্তু এটাকে একদম আরো একটু বেশিক্ষণ ফেটলে একটু ফুলা ফুলা টাইপের হবে আর কি। তো এমনি আমি এটাকে ফেটে নিব মিলানোর পরেও আর কি। তো হইলো মোটামুটি একটু ফুলা ফুলা টাইপের। এখন আমি এটাকে আরো প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দিব, যাতে ঠিক মতো ভিজে যেতে পারে সবগুলা, মানে বেসনটা। সেই মুহূর্তে আমি ভিতরের ফিলিংটার কাজটা শেষ করে নিব। আমি এখন একটা ব্লেন্ডারে কতগুলা ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি, 1 কাপের মতো হবে। এই 8-10 কোয়া রসুন দিব, রসুন খোলা কোয়া। স্বাদ মতো কাঁচামরিচ দিব, এগুলো অনেক ঝাল, তাও আর একটা দিই। ভিতরের পুরটা এটা যার যার স্বাদ মতো। 1 মুঠ বাদাম দিব, চীনা বাদাম, একটু ভেজে নেওয়া, এগুলো ভেজে নেওয়া বাদাম আর কি, ভাজা চীনা বাদাম দিব। দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নেই, তারপরে বাকি জিনিসটা এর সাথে মিশাবো। আমার ব্লেন্ড করা হয়ে গেল, এরকম কুচি কুচি করে হয়ে গেল এটা। এখন এর সাথে আমার দিতে হবে প্রায় 2 চা চামচ সাদা তিল, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। একটু পরে মিলাই আমি এর লবণ চিনির টেস্টটা দেখব। আর যেটা দিতে হবে সেটা আমি এখন করে দেখা দিই আপনাদেরকে, এটা পাশে রাখি। আমি যে কতগুলো টমেটো নিছি, এই টমেটোগুলোকে আমার এমন একটা সাইজের নিছি যে এটা অর্ধেক করলে, আমি দেখাচ্ছি আমাকে আপনাদেরকে, অর্ধেক করে আমি এটাকে এই জায়গাটুকু হালকা একটু কেটে ফেলে দেবো, গোটা জায়গাটুকু। এখন ভিতরে যে বিচির অংশটুকু আছে, সেই বিচির অংশটুকুকে আমার উঠায় নিয়ে এর মধ্যেই ফেলতে হবে। তো বিচির অংশটুকু আমি এখান থেকে কেটে এখানে সাবধানে একটু উঠায় এইটার মধ্যে দিব। এই যে মাঝখানে খালি হয়ে গেল, এইখানে পুরটা যাবে কিন্তু এরপরে। তো এরকম করে মাঝখানে বিচির অংশগুলি দিব। সবগুলার হয়তো দিতে হবে না, এমন পরিমাণ আমি দিব যাতে এটা ব্লেন্ড করলে একটা ঘন ধরনের পেস্ট হয় আর কি। মানে বুঝতে পারতেছেন, যাতে রানি না হয়, খুব পাতলা না হয়, পানির মতো যাতে না হয়, একটা ঘন পুরের মতো হয় আর কি। সেই অনুযায়ী আমি এর মধ্যে দিব। আর বাকি যেটুকু যদি বেশি হয় ভিতরেরটা, তাহলে বাকিটুকু আমি ফেলে দিব। তো এরকম করে টমেটোগুলোকে খালি করে নিব আমি। ধান খোসাটার মতো আছে আর ভিতরেরগুলা আছে, আর ভিতরেরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো মোটামুটি কয়টা দিয়ে নিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেই। তো হয়ে গেল আমার ব্লেন্ড করা। এখন এই যে টমেটোগুলোকে যে আমি মাঝখান থেকে পুরটা মানে ইয়েগুলো উঠে রাখছি, এর মাঝখানে এই পুরটা দিয়ে আমি ভরে দিব একদম সমান করে।
উঁচা টুচা রাখার দরকার নাই। এই যে দেখেন এরকম করে ভরে সবগুলো টমেটোকে আমি পুর ভরে রাখবো যাতে আমি ভেজে ফেলতে পারি আর কি। টমেটোগুলোকে আমি উল্টা করে রাখছিলাম যাতে ভিতরে অনেক সময় এর থেকে পানি জমে থাকে, সেই রসগুলো যাতে পড়ে যায়, সেই জন্য আমি উল্টা করে রেখে দিচ্ছিলাম। এভাবে রাখলে ভিতরটা রস থাকে না, নাহলে পুরটা দেওয়ার পরে ভিতরটা ভিজা থাকলে পড়ে যায় পুরটা। তো এই যে দেখেন আমি যে কয়টা টমেটো কাটছিলাম তার হয়ে গেছে, এই কয়টা আগে ভেজে নিই, তারপর বাকিগুলো দেখা যাবে। তো এরকম করে ভিতরে পুর ভরে নিব। এখন আমি ভাজায় চলে যাচ্ছি। এখন আমি এখানে তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে আমি এই ব্যাটারটার মধ্যে এই যে টমেটোগুলো আছে টমেটোগুলো দিব, দিয়ে এর উপরে একটু ব্যাটার দিয়ে দিতে হবে চতুর্দিকে যাতে লাগে। ব্যাটারটা একটু ঘন ব্যাটার, আপনাদের বলছি আমি আগেই দেখাই দিছি আর কি। এখন এইটাকে নিয়ে আস্তে করে যাতে ব্যাটারটা খুলে না যায় এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটাই করে নিতে হবে। একটু পরে তলার থেকে ছাড়াই দিব, এগুলো সাধারণত তলার মধ্যে লেগে যায়। এখন মাঝারি আছে, প্রথমে হাই ছিল আঁচটা, এখন আমি মাঝারি করে দিছি কারণ ওগুলা দিলে টেম্পারেচার কমে যায় তেলের। এখন আমি মাঝারি আছে এগুলাকে ভেজে নেব বাদামি করে। এই 6-7 মিনিট ভেজে পছন্দ মতো বাদামি হইলে আমি এগুলোকে উঠায় ফেলবো। বেশি বাদামি হবে না, একটা কিছুতে টিস্যু দিয়ে তুলে ফেলি। এই যে দেখেন এরকম হলো জিনিসগুলা, উল্টা দিই, একটু হাত পা বের হয়ে আছে, খারাপ না। এরকম করে বাকি সবগুলোকে আমি ভেজে নিব। তো এই দেখেন 5টা টমেটো দিয়ে আমার 10টা হয়ে গেল। এখন আমি একটা আপনাদের একটু কেটে দেখাই ভিতরটা কিরকম, আমিও জানি না। তো কাটলে তো ক্ষতি নাই, দেখতে তো এমনিও হবে ভাঙার থেকে। এই যে দেখেন কাটলে ভিতরটা হচ্ছে এইরকম পুর ভরা টমেটো, দেখতেই পারতেছেন কি অবস্থা। সাংঘাতিক মজার একটা জিনিস, এবং আমি আশ্চর্য হয়ে গেছি রেসিপিটা দেখে, তাই বানাইলাম আর কি। ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে যে কোনো ধরনের পুর দেওয়া যায়, এইটাই দিতে হবে এমন কোনো কথা নাই। এর মধ্যে ইচ্ছা করলে মাংসের পুর দেওয়া যায়, চিংড়ি মাছের পুর দেওয়া যায়, যা খুশি তাই দেওয়া যায়। তিমি মাছের পুর বোধহয় দিলে ভালো লাগবে না, বাকি সবই দেওয়া যাবে। দেখেন কত সহজে হয়ে যায়। হ্যাঁ বিজোশের একটা আইটেম, কারণ আপনারাও শিখে এলেন। খালি বানাইবেন আর তামা করে খাইবেন যে কোনো পুর ভিতরে দিয়ে। আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।